গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি হচ্ছে, তাহলে ওটাই নাও, একটু লুজ রাখলেও ওরকম নাও। গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের মাঠে নিয়ে যাব। তো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো চলো আমার সাথে মাঠে। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি আমাদের পিছনের মাঠটাতে। হ্যাঁ, কই দেখো চলে এসেছি কড়াইশুঁটি খেতে। কড়াইশুঁটি তুলে খাবো। আমার খুব ভয় লাগে সাপ আছে কি না, জানো তো, খুব ভয় লাগে। শাকও হয়েছে খুব সুন্দর, বাট কড়াইশুঁটি তুলে খাবো। এখানে পেঁয়াজ কলি গাছ হয়েছে, এই দেখো পুরো রাস্তা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে এখান দিয়ে। বাট কড়াইশুঁটি এখনো হয়ে পায়নি। বাট গাছগুলো একটা গাছ হয়েছে খুব সুন্দর। আর তোমাদের দেখায় কুল গাছে, কুল জানো তো, ওই তো মানে দাদাভাই আসছে পেছনে, আমাদের ভক্ত আসছে। এই হয়েছে হয়েছে কড়াইশুঁটি খাওয়ার মতন হয়েছে এটা। এই দেখো, এই দেখো, আর এই কড়াইশুঁটি খেতে খুব মিষ্টি। এ বল্টু, তুই পেরে দিয়েছে, এখানে ছিল, খুঁড়ে দিয়েছে। কি জানি কি মিষ্টি। এটা মনে হচ্ছে লেটুস না ব্রোকলি গাছ। এটা ব্রোকলি না লেটুসের মতন, ব্রোকলি। পাতা তো খেয়েছি রে, এই পাতা বাটা খেতে খুব ভালো লাগে। এ বল্টু, খেয়ে নিচ্ছি রে। এগুলো খুব মিষ্টি, কচি কচি। হয়নি, ওদিকটা হয়েছে। হয়েছে হয়েছে তো। অন্যতম আছে, এই গাছ ভর্তি গেছে, এই গাছ ঝাল। ওই ওই মাথায় দেখি কিরকম অবস্থা হয়েছে। চল ভক্তা, আর তোমাদের দেখায় কুল দেখা যাচ্ছে, কুল। এই তো ধনেপাতা আছে এখানে, এই তো এই সাইডটা আছে, ওই সাইডটা হয়তো খুঁড়ে দিয়েছে ওটাই। আমাদের ধনেপাতা লাগবে দুটো, নেই আসো পরে না, এখন তুলে দিয়ে যাবো, দিদি যাবো। বাটা মাছের ঝাল করবো, ধনেপাতা লাগবে। কাঁচকলা দেখাবো আমি, ব্যাস আর লাগবে না। গোয়া শুনতে লাগবে না, আমি কেটে নিয়ে আসলাম, কেটে না নেবো। ঘোরা না, ধরো ফুল দেখায় গাছের, একটু ফুল দেখো গাছে। এই দেখো এখানে আমরা অনেক ফুল পেরে পেরে খাই। ফুল এই তো এখানে ধনে পাতা ভর্তি। পালং শাক তো, আর ধনে পাতা গাছ ভর্তি, এখানেও চাষ করেছে। আর এটা ফুল, ফুল গাছটা এবারে কি কেটে দিয়েছিল বলে এরকম নিচু হয়নি বেশি। লাল পুঁই শাক বলছো, কই লাল পুঁই শাক থাকা ভালো, ভালো বললো তো আগে। এই বলে ভালো না, বলে ভালো। হ্যাঁ ভালো। দাদা এই মাঠে চাষ করে দিবি। কিন্তু খুব মিষ্টি লাগবে না, খুব মিষ্টি লাগছে না। এখানটা অনেক কথা হচ্ছে।
বিকেলে করতে হবে, বড় রোদ। চলো, রোদই ভালো, রোদে এটা ভালো আছে। চলো এই মাছটা থাকে একদম ভালো না। এখানে তো সব কি করে যাওয়া, এখানে অনেকটা চাষ করেছে। কি করছে এটা? এটাও বাপন। হ্যাঁ, বেগুন, পালং শাক, লাল শাক, এটা রোদ নেই বলে ভালো নেই, ওখানে পেঁয়াজ গাছগুলো ভালো আছে। বাঁধাকপি আর এগুলো ফুলকপি না কি বুঝতে পারছি না, ব্রোকলি। ব্রোকলি আরে ব্রোকলি কিচ্ছু তো হয়নি এখন। পোকা ভর্তি। এটাতে গাজর হেই ফুলকপি, এটা আলু, আর এগুলো গাজর গাছ। তো দেখি ওই বড় আছে, ওই বড়গুলো এত গাছ লাগিয়েছে, সব জল লাগবে তো। গাজর এখনো হয়নি। হুম, এখনো হয়নি গাজর। শিকড় হয়নি এখনো। চুলাটা এই দেখো হয়নি, হয়েছে একটা হয়নি। বিন কড়াই গাছগুলো আর একদম হয়নি। জল লাগবে, জল চাইছে। এই জমিটা জলের অভাবে ভালো চাষ হচ্ছে না। না ওই কোকা কাকার ওখানটা ভালো হয়েছে। বাপনের আলু গাছে আলু দিয়ে জল দিলে ভালো হতো। ঘরে রোদ মাথা করছে। সজনে ফুল তুলবো বলে ওই বিকালবেলা আসলে শাক তুললে শাক হচ্ছে কত। ये बम्बई पेঁয়াজ, বড় পেঁয়াজ। আম গাছে কি বলেছে দেবে, দেখো আদি গাছে আম গাছে কত বলেছে। দেখো আম গাছে কত বলেছে, দেখো পেঁয়াজ খালি হয়নি কেন? এটা পেঁয়াজ খালি হচ্ছে না কেন? পেঁয়াজ গাছ। চলো, রোদ ভালো আছে না। আরে আমের ফলটা দেখো না, ওই দেখো আমের বোল, দেখো হেভি হয়েছে আমের বোল। মোটামুটি যে কটা গাছ দেখতে পাচ্ছি আমের বোল ভালো হয়েছে। হ্যাঁ, ওই দাদারা ওখানে চাষ করেছে। তো মাঠ টাট ঘুরে তারপরে বেরিয়ে পড়েছি একদম আমাদের জাম পার্টি, তোমাদের দাদাভাইয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো আর এবারে আমরা ঘুরতে কোথাও যাব না, গিফট দেবে, সেই গিফটটা নিতে, সামান্য কিছু গিফট। তো কী বলো তো, গিফট সামান্য হলেও সেটা অনেক খুশির ব্যাপার। তো চলে যাচ্ছি, চলো। আর কি গিফট নিচ্ছে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি চলে এসেছি নন্দিকেশ্বরে। তো এখান থেকেই নিয়ে নেবো ছোটো গিফট, বেশি বড় না, কারণ বেশি বড় গিফট নেওয়ার মতন পয়সা নেই। তো ওই জন্য ছোটো একটা গিফট নিয়ে নেবো। তো সেটা লাস্টে তোমরা দেখতে পাবে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখান থেকেই নিই মোটামুটি। তো তোমাদের দাদা ভাইও একটা জিনিস নেবে, ওটা আর কি এক্সচেঞ্জ করে নেবে, তো সেটা ও নিয়ে নেবে। এখন দেখা যাক এক্সচেঞ্জ করে নেয় কি এমনি নেয়, এখন ঠিক বলতে পারছি না। ওই যে দেখছে কোনটা ওয়েট একটু কমের মধ্যে নেবে। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। তো শেয়ারটা তোমাদের বাড়িতে এসে করছি, আর চলে গেলাম বাইকে করে। আর দুপুরে আবার রান্না করতে হবে না, সেই জন্য তাড়াতাড়ি আবার চলেও এসেছি। এই দেখো, আর আমাদের বাড়ি থেকে জামপাটি বেশি দূরও না। তো ফাইনালি এই দেখো বাড়িতে চলে এসেছি গিফটটা নিয়ে। আমার এমনিতে বিশেষ কিছু দরকার ছিল না, আর তোমাদের দাদাভাই সারপ্রাইজ দেয় কিন্তু সেরকম কিছু কিনতে পারে না নিজে পছন্দ করে, আমাকে সাথে করে নিয়ে যায়। তারপর আমরা একটু বিকেলে যাই, খাই দাই, এরকম আর কিছু না। তো এটাই যথেষ্ট, এটা মনে করে প্রত্যেক বছর করা হয়, তাই যথেষ্ট, তাই কি না বলো?
তো আজকে দিদিভাইদের কমেন্টগুলো পড়তে পারছি না, ভীষণ দুঃখিত। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে দেবো। একটু অসুবিধার কারণে আমি কমেন্টগুলো পড়তে পারলাম না। আজকে হাতে একটু সময় কম ছিল, এডিট করতেও ভালো করে পারলাম না। আর এই দেখো গিফটটা হচ্ছে এই যে ওপরের কান, এটা ফুরিয়েছে অনেক দিনকে, কিন্তু আমার ইচ্ছা হলো একটু পরার, তো তোমাদের দাদাভাইকে বলেছি তো সেটাই। আর আমি নিচে নাক ফুটিয়েছি, নাকে আমি ডাল মতন পরেছি, কিন্তু আমার একটু রিং পরার খুব ইচ্ছা, তো এটাই আমি চেয়েছিলাম যে আমাকে এইটা আর এটা দেবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো, যেহেতু আমাদের একার সংসারে কাজ করতে হবে, আবার বিকেলে বেরিয়ে যেতে হবে। আমরা যদি সন্ধ্যেবেলায়ও ঘুরতে যাই, আমাদের ঘুরিয়ে নিয়ে এসে তোমাদের দাদাভাই আবার কাজে চলে যায়। কিছু করার নেই, কি বলতো, কাজ মানে দুটোই রক্ষা করতে হবে। তো কানেরটা পরিয়ে দিয়েছি আমি, যেহেতু একা পড়তে পারবো না। আর তোমাদের দাদাভাইকে তো আংটিটা পরিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখতে পেয়েছো। তো এই যে মোটামুটি দুটো কানেরই পরে নিয়েছি, আর পুরো সেম সেম নিয়েছি। তোমার এগুলো আমি না কোনোদিন ভাবিনি যে পরবো, তা কেমন হয়েছে তোমরাই বলবে কমেন্ট করে। আর এই যে নাকেরটা আগে খুলবো, তারপরে পরবো। তবে নাকেরটা ছোট হয়েছে, চেঞ্জ করতে হবে, একটু বড় মতো না হলে ভালো লাগবে না। তো পরার পরে আর কি দেখলাম যে ছোট, এই যে আমি আগের নাকেরটা খুলে নিচ্ছি। আর এই নাকের পরার একটা সিক্রেট আছে, নিচের নাকের স্টাইলের জন্য কিন্তু পরা নয়, এটা কিন্তু স্বামীর মঙ্গল হয় এই নিঃশ্বাসে। অনেক বয়স্করা বলতো, সেটাই আর কি বিশ্বাস। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম একটু চাউমিন টিফিন করতে, কারণ পাপাই সোনা বলছিল চাউমিন করো মাম্মাম, তো ওই জন্যে। তো তোমাদের দাদাভাই নেই, কাজে বেরিয়ে গেছে, আমি আর আমার মা আর পাপাই সোনা খাবো। তো আজকের মোটামুটি সব কিছু তোমাদের শেয়ার করলাম, মানে পরিবেশ, মানে আজকে তো তোমাদের একটু মাঠটা ঘুরিয়ে দেখালাম। আর তেমন আজকে রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি, কিছু রান্নার আর কি সকালের কাজ টাজ, তো এটাই আজকে শেয়ার করলাম। মোটামুটি চাউমিন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করে দেবে, ভিডিও শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে। তো মোটামুটি এখন শেয়ার করুন, আমরা ভাগ করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু কাটিয়ে নেবো, যদিও ও খাবে না, তবুও একটু রেখে দেবো। আর সবাইকে বলবো ভ্যালেন্টাইন্স ডেটা সুন্দর করে কাটিও সবাই, এবছর না হোক সামনের বছর আবার ভালোভাবে কাটিও। তো নেক্সট তোমাদের সাথে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, সবসময় আমি প্রার্থনা করবো তোমরা যেন সুস্থ থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও। আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবা এসে এখন খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর ও শুধু ডিমগুলো বেছে বেছে নিচ্ছে, বুঝেছো। আর ওই বাটিটাতে তুলে রেখে দিচ্ছি, আমি বললাম না তুলে রেখে দেবো একটু। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।